কাগজে কলমে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাজারের বাস্তবতা ভিন্ন। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আসছে না পণ্যমূল্য, যে কারণে ভর্তুকি মূল্যে জিনিসপত্র কিনতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনা ও আমদানি স্বাভাবিক রাখার পরামর্শ বিশ্লেষকদের। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। টিসিবির পণ্য বিক্রির এই ট্রাকের সামনে সাধারণের দীর্ঘ সারি বলে দেয় কতটা চাপে আছেন নিম্ন আয়ের মানুষ। জিনিসপত্রের চড়া দামের এই প্রবণতা চলছে কয়েক বছর ধরে। মাঝে কিছু পণ্যে সামান্য স্বস্তি মিললেও আবারও হয়ে উঠছে লাগাম ছাড়া। মাত্র কয়েকদিন আগেও 100 টাকার ঘরে থাকা কাঁচামরিচ আবারও ছাড়িয়েছে 200-র ঘর। সবজির দাম কিছুটা কমলেও আসেনি ক্রেতার নাগালে। নতুন করে যোগ হয়েছে মসুর ডাল, আটা, ময়দার দামও। 6 মাস আগে 7 মাস আগে কিছু দম ছিল, অনেক কিছু আবার উদ্যোগ হয়ে গেছে। একটি আর মাল ভাসটিয়া দিয়ে অনকা কিনা খাইতো, সব জিনিসের তো দাম বাড়তি বাবা। বিবিএসের হিসেবও বলছে আগস্টে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতির হার, যদিও সার্বিক সূচক এখন 37 মাসের মধ্যে সবচেয়ে নিচে। তবে বাস্তবতা হলো দীর্ঘ সময় ধরে চড়া এই উচ্চ মূল্যস্ফীতির ফলে দারিদ্র হওয়ার ঝুঁকিতে পড়েছেন অনেকেই। সবকিছু খাইতে মন চায় আমাদের, কিন্তু বাজারের যে অবস্থা, ইচ্ছা করলে কিছু করার নাই। আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের ক্রয় ক্ষমতার খুবই খারাপ অবস্থা। আসলে সত্যি কথা বলতে কি, এটাকে কন্ট্রোল করা দরকার। বিবিএসের তথ্য অনুযায়ী শহরের চেয়ে খাদ্য মূল্যস্ফীতির চাপ বেশি গ্রাম অঞ্চলে, ফলে বাড়ছে শহরমুখী হওয়ার প্রবণতা। তাই এই হার নিয়ন্ত্রণে আনতে বাজার ব্যবস্থাপনার উন্নয়ন ও আমদানি স্বাভাবিক রাখার পরামর্শ এই অর্থনীতিবিদের। রিজার্ভ বেড়েছে সেটা না, কিন্তু ঝুঁকিটা যেহেতু কাটিয়ে ওঠা গিয়েছে, সেক্ষেত্রে একটা অপশন হতে পারে যে যদি আমরা আমদানি করার মাধ্যমে কিছু কিছু ক্ষেত্রে যদি আমাদের লোকাল মার্কেটে সরবরাহটাকে বাড়াতে পারি, কারণ সরবরাহটা বাড়লে সেটার দামের উপরে কিন্তু আবার একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এবং যদি ওটা হয় তখন আমরা দেখব যে মূল্যস্ফীতির চাপটা তার একটু কমে আসছে। এদিকে হিমাগার গেটে প্রতি কেজি আলুর দাম 22 টাকা বেঁধে দেওয়া হলেও তা কার্যকর হয়নি, কেননা রাজধানীতেই তা বিক্রি হচ্ছে প্রতি কেজি 20 টাকায়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।